continuous tense. So in our previous class, we already had the about future perfect tense. And in another class, we had idea about continuous tense. So from this name, from today's topic's name, future perfect continuous tense, we can easily guess it will be the mixer of both. Will be with the touch of perfect tense and with the touch of continuous tense also. So what we need to know is how they are connected or which part we're going to use here. So first of all, let's have a quick revision about continuous tense and perfect tense. First of all, the perfect tense was like that. The work is finished, but the result is still here. The work is done, but the result or the touch of the result for the work is still here. And for continuous tense, it's all about the work is going on. তো দুইটার মিনিং কি ছিল যে পারফেক্ট টেন্সে কাজ শেষ হয়েছে বাট কাজের ফলাফল বা রেস্ট স্টিল থেকে যায়, ওটা আমরা এখনো ফেস করতে পারি, দেখতে পারি অথবা ফিল করতে পারি। আর কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান একটা কাজ, যখন চলতে থাকে ইনস্ট্যান্ট এই মুহূর্তে তুমি করতে থাকো কাজটা। তো এখন এই দুইটা মিলে আমি কিভাবে কি করতে পারি? ফার্স্ট অফ অল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তোমার একটা কাজ স্টার্ট হলো, the work has started, the work has started, আমি কিন্তু অলরেডি পারফেক্ট টেন্স ইউজ করে ফেললাম। এখন এই কাজটা তো আমরা শুরু করলাম, কিন্তু এটা শুরু করার পর শেষ হতে যখন অনেকটা সময় নিবে তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ধরো আমাদের এই ক্লাসটা এখন মাত্র কিন্তু শুরু হলো, তো এই ক্লাসটা কিন্তু শুরু হয়ে এখনই শেষ হয়ে যাবে না, আমাদের ক্লাসটা শেষ হতে মিনিমাম 1 ঘন্টা কি 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। তাহলে এই যে আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যাবত একটা ক্লাস পড়ে যাব বা একটা ক্লাস করছি টানা, সেটাই আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা আমি আরেকটা এক্সাম্পল দিই, like when you get a project from your science teacher, you're going to get 1 week or even 2 weeks to complete that. So like when the teacher gave you the project, you started it, you have started, but to finish your project or your work, you need a time of 1 week or 2 weeks. It will take at least 1 week to complete. তাহলে 1 সপ্তাহ যাবত কাজটা আমার চলমান থাকবে, কাজটা আমার শেষ হতে একটা উইক টাইম নিবে, এটাই তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে মোটামুটি একটু আইডিয়া পেয়েছি এখানে কি হচ্ছে। ঠিক আছে, ইব্রাহিম, আহিয়ান, অর্পা, ওয়াসিফ, আমরা মোটামুটি কি বুঝতে পেরেছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি আমি হয়? মোটামুটি বুঝতে পেরেছি। ওকে, হাউ অ্যাবাউট আদার্স? মোটামুটি হলে একটু ক্যাচ করতে পেরেছি? ইয়েস মিস, ওকে, আমি ক্যাচ করতে পেরেছি, মানে এটা আওয়ারের জন্য, লাইক এ টাইম। ওকে, it will take some time to understand properly but you will get it. আমি লাস্ট ক্লাসটা করতে পারিনি। জি ইব্রাহিম, আমি লাস্ট ক্লাসটা করতে পারিনি। রেকর্ডিং দেখোনি? নিশ্চয় রেকর্ডিং আপলোড দিয়েছে, আজকে No, দেখে ফেলো সময় বের করে, ঠিক আছে? তাহলে দেখবে পারফেক্ট টেন্স নিয়ে আইডিয়া ক্লিয়ার হয়ে গিয়েছে। আর তুমি তো এর আগে পাস্ট পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলো ক্লাস করেছিলে, তো একই জিনিস, শুধু হবে ফিউচারে, ভবিষ্যৎ নিয়ে ওখানে কথা হবে, আর কিছুই না। আচ্ছা, এখন আমরা এখানে একটু আবার ব্যাক করি। তাহলে আমি কি বললাম, কাজ শুরু হয়েছে, এটা আমি পারফেক্ট টেন্স থেকে সাহায্য নিলাম। আর কাজটা কয়েকদিন পর্যন্ত চলমান, কয়েক সপ্তাহ পর্যন্ত বা এমনও হতে কয়েক মাস পর্যন্ত চলমান থাকবে, তাহলে এটা হচ্ছে যখন একটা কাজ কন্টিনিউ থাকে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স। এই যে দুইটার মিক্স আপে যে টেন্সটা গঠিত হয় সেটাই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি চিন্তা করব কখন প্রেজেন্ট, কখন পাস্ট, কখন ফিউচার। এই জিনিসটা তো আরো সহজ তোমাদের জন্য। কেন? যখন আমি নাম দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কি হয়ে যায়, বর্তমান সময়ের সাথে কানেক্টেড হয়ে যায়। লাইক তোমাকে আম, এখন এই মুহূর্তে টিচার একটা কাজ দিল এবং এই কাজটা শেষ করতে তোমার 2 দিন সময় লাগবে, তাহলে এইটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানের সাথে সবকিছু কানেক্টেড। এখন তুমি কাজ শুরু করেছো এবং এই কাজটা
শেষ হতে তোমার কিছুটা সময় লাগবে। লাইক আমি একটু আগে ক্লাসের এক্সাম্পলটা দিলাম যে আমাদের মাত্র ক্লাস শুরু হয়েছে, এটা শেষ হতে আমাদের মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তাহলে 1 ঘন্টা যাবত আমি যে যে ক্লাস নিতে থাকবো বা ক্লাসটা তোমরা করতে থাকবে, এটাই তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? অতীতের জিনিসটা যখন এরকম হয়েছে, লাইক অতীতে তুমি একটা কাজ শুরু করেছিলে এবং কাজটা শেষ হতে তোমার 5 দিন সময় লেগেছিল, তো এটাই তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাইক উই ডিড ইট ইন লাস্ট ক্লাস। গত উইকে আমরা যখন ক্লাসটা করেছি তখন এই ক্লাসটা আমরা শুরু করে শেষ হতে 1.5 ঘন্টা সময় লেগেছে, তাহলে এই যে 1.5 ঘন্টা যাবত আমরা ক্লাস করেছিলাম, এটাই আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লাসটা শেষ হতে 1 ঘন্টা সময় নিয়েছে, অনেকটা সময় নিয়েছে। এখন তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমার কি হবে? এটা হবে ভবিষ্যতের কথা। যখন ইন ফিউচার তুমি একটা কাজ শুরু করবে এবং শুরু হওয়ার পর কাজটা শেষ হতে তোমার 10 দিন সময় নিবে, বা ধরো 1 মান্থ সময় নিল, 1 মাস সময় নিল, বা কয়েক মান্থ সময় নিল, তো ওইটাই হয়ে যাবে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ক্লাস দিয়ে হিসাব করি তাহলে, ধরো নেক্সট উইক যখন তোমরা আবার ক্লাসটা করবে, ওই ক্লাসটা 1 ঘন্টা যাবত চলতে থাকবে, 1.5 ঘন্টা যাবত চলতে থাকবে, কাজটা শেষ হতে এতটুকু সময় নিবে, ওইটাই তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বা ধরো নেক্সট ইয়ার যখন তোমাদের সায়েন্স প্রজেক্ট দেওয়া হবে ফর দ্য সায়েন্স ফেয়ার, তখন তোমার ওইটার জন্য তোমাদের 10 দিন সময় দেওয়া হবে। এই 10 দিন যাবত যে তোমরা কাজটা করতে থাকবে, তোমাদের প্রজেক্ট বানাতে থাকবে, এটাই তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যান্ডেল করবে। এখন সবাই একদম ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? মিস, ইয়েস, অর্পা বলেন। রোজার সময় কয়টা বাজে ক্লাস শুরু হবে? আম রোজায় এখনো তো আমাদের টাইম ফিক্স করা হয়নি, কিন্তু তোমার তো 7টায় ক্লাস না, এটা তো প্রবলেম হবে না, কারণ আমাদের তো মোটামুটি 6টার মধ্যে আজান দিয়ে দিবে, আমরা ইফতার করে ফেলতে পারবো। ঠিক আমি আছে, টাইম টেন্স হবে না আমাদের। ওয়েন্সডেতে আমি রোজা রাখ, আমি মনে হচ্ছে ওয়েন্সডেতে রোজাও রাখা যায় নাও রাখা যায়। এমনি লাইক তুমি ইফতার করে লাইক আমাদের টায়ার্ড লাগে, সো লাইক এইভাবে আমাদের, তাই জন্যই ওর বা টাইম বলেছে। হ্যাঁ, আমাদের 7টায় ক্লাস, তো 7টা যেগুলো ক্লাস ওগুলো নিয়ে তোমাদের প্রবলেম হবে না, তোমরা ভালো মতো ইফতার করে নামাজ পড়ে ক্লাস জয়েন হতে পারবে। আর রোজায় তো ক্লাস 1 ঘন্টা হয়ে যাবে, 1.5 ঘন্টা কিন্তু রোজায় ক্লাস হবে না, কারণ সবার জন্য কষ্ট এতক্ষণ ক্লাস করা। তো তখন 1 ঘন্টা করে ক্লাস হবে, আমাদের টাইম মিস, জানিয়ে দেওয়া হবে। ক্লাসটাও কি এমনি মানে ওই যে 7:30 আমাদের ব্যাচ 3-তে হয়, এটা কি তারপর হয়ে যাবে 7টায়? এটা আসলে যে মিসের সাথে ক্লাস করো সেই মিস বলতে পারবেন, অথবা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, সেই গ্রুপে জানিয়ে দেওয়া হবে রোজার মধ্যে টাইম কখন থেকে কখন। বাট ক্লাস 1 ঘন্টা করে হবে, আবার রোজার পরে 1.5 ঘন্টা শুরু হয়ে যাবে। এখন 7টায় হবে নাকি 7:30 হবে, ওইটা মিসরা বসে আলোচনা করে পরে ঠিক করা হবে। ওকে, আচ্ছা এখন আমরা পড়ায় ব্যাক করি। আমাদের এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? তাহলে আমরা ইংলিশ ডেফিনেশনে চলে যাব। ওকে, দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স describes, বর্ণনা করে, actions that will be in progress until a specific time in the future। তাহলে এমন কাজটাকে তোমার বর্ণনা করবে যেটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় যাবত চলতে থাকবে। মিস এতক্ষণ যা বলছে সেটা ইংলিশে বলেছে, যে ভবিষ্যতে যখন একটা কাজ কিছুটা সময় নিয়ে বা নির্দিষ্ট সময় নিয়ে চলতে থাকবে, কন্টিনিউয়াসলি হতে থাকবে, সেটাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আই গেস তোমাদের 4জনেরই মোটামুটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা হয়েছে সংজ্ঞাটা। এখন আমরা স্ট্রাকচারে চলে যাই। এখানে স্ট্রাকচারে কি কি হয় আমরা অলরেডি জানি। আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে মেইন স্ট্রাকচার, এখানেই যত কাহিনী হওয়ার হয়, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ফলো করতে হয়। এখান থেকে চেঞ্জ হয়ে তোমার নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়। তো ফার্স্ট অফ অল সাবজেক্ট দিয়ে শুরু হলো। এখন আমাদের কথা হচ্ছে 2টা পার্ট থাকবে, পারফেক্ট থাকবে আবার কন্টিনিউয়াস টেন্সও থাকবে। তাহলে পারফেক্ট টেন্সের জন্য আমি স্ট্রাকচার জানি have, has or had প্লাস V3। কন্টিনিউয়াস টেন্সের জন্য জানি am, is, are অথবা was, were প্লাস ভার্বের আইএনজি। তাহলে এই 2টারই কিন্তু আমার মোটামুটি টাচ রাখতে হবে স্ট্রাকচারের মধ্যে। তো ফার্স্টে আমরা ফিউচার যেহেতু পড়তেছি, উইল তো মাস্ট, তাহলে সাবজেক্টের উপর উইল তো আমি এমনি বসাবো, এটা তো
কোনো চিন্তার কিছু নেই। ফিউচার দেখে উইল আসছে, সোজা কথা। তাহলে সাবজেক্ট প্লাস উইল, তারপর আমি কি বললাম, হ্যাভ হ্যাজ হ্যাড তো থাকতে হবে। তো এখানে আমি জানি উইলের পর ভার্বের বেস ফর্ম বসে, একদম শুরুতে আমরা শিখছি ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের ক্লাসটা যেদিন করেছিলাম, আমরা জানি যে উইলের পর বেস ফর্ম হয়, অন্য কোনো চেঞ্জ ভার্ব এখানে বসে না। তাহলে এখানে হ্যাডও আসতে পারবে না, কারণ এটা V2 চেঞ্জ করেছি আমি, হ্যাড থেকে হ্যাড করেছি পাস্ট টেন্সের জন্য। আবার হ্যাজ তো আসবে না, কেন? কারণ হ্যাজ তো তোমার শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে চেঞ্জ হয়ে বসে, হ্যাজ কে আমরা হ্যাজ করি, চেঞ্জ করে হ্যাজ করি, তো কোনো চেঞ্জ ভার্ব এখানে আসবে না। তাহলে আমার মূল ভার্ব কি ছিল? হ্যাভ। তো মূল ভার্বকে আমি উইল এর পর রাখতে পারবো একমাত্র, যার কারণে হ্যাভ এসেছে। তাহলে উইল হ্যাভ, V3 বসানোর কথা না, V3 এর জন্য এখানে বিন আনছি। বিন হচ্ছে বি ভার্বের V3 ফর্ম, তাহলে BEEN, উইল হ্যাভ বিন, তাহলে উইল ফিউচারের জন্য, হ্যাভ পারফেক্ট টেন্সের একটা পার্ট, বিন পারফেক্ট টেন্সের আরেকটা পার্ট, হ্যাভ প্লাস V3, তাহলে পারফেক্ট টেন্স আমি বসায় ফেলছি। এখন কন্টিনিউয়াস টেন্স, আমি একটা সেন্টেন্সে দেখেই বুঝতে পারবো যে এটা কন্টিনিউয়াস টেন্স কিভাবে, যখন একটা সেন্টেন্সে আইএনজি যুক্ত ভার্ব থাকবে, গোয়িং, ইটিং, স্লিপিং, তারপর হচ্ছে স্ট্যান্ডিং, এগুলো। তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্সের ভার্বের আইএনজি নিয়ে আসছি, তারপর লাস্টে অবজেক্ট। তাহলে দেখছো আমি কিন্তু দুইটারই সব স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচার মিলিয়ে একটা স্ট্রাকচার এখানে ক্রিয়েট করলাম। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখন কথা হচ্ছে, তোমার ভার্ব আইএনজির আগে দেখো বিন আছে, আমরা কন্টিনিউয়াস টেন্সের জন্য কি পড়লাম? এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। এম ইজ আর হচ্ছে তোমার প্রেজেন্টের জন্য এম গোয়িং বা ইজ গোয়িং অর আর গোয়িং, এগুলো বসতো। আর পাস্টের জন্য ওয়াজ গোয়িং অথবা ওয়্যার গোয়িং, এই দুইটার একটা বসতো পার্সন অনুযায়ী, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুযায়ী। কিন্তু এইখানে দেখো আমি কিন্তু ওগুলো কিছু আনি নাই, বাট তাই বলে কিন্তু বাদও দিই নেই। আমি একটু আগে কি বলছিলাম, বি ভার্বের V3 হচ্ছে বিন। এখন এই অ্যামিজার ওয়াজওয়্যার কিন্তু বি ভার্ব আমাদের, তাহলে এই অ্যামিজার ওয়াজওয়্যার এখানে যেহেতু আমি বসাতে পারছি না হ্যাভ এর পর, তো আমি কি করলাম, অ্যামিজার ওয়াজওয়্যারের V3 ফর্ম নিয়ে আসছি, যেহেতু হ্যাভ এর পর V3 বসে, এই জন্য আমি বিন আনছি। এগুলোকে শর্টে বি বলা হয়। এবং বি অ্যামিজার প্রেজেন্ট ফর্ম, বি ওয়াজওয়্যার V2 ফর্ম, তাহলে বি এর V3 ফর্ম হচ্ছে বিন, BEEN, ওইটাকে আমি বসাইছি। তাহলে অ্যামিজার ওয়াজওয়্যার এর সাথে আমার কানেকশন থাকলো, বি ভার্বের সাথেও কানেকশন থাকলো, আবার আমি হ্যাভ এর পর V3 ও বসাতে পারলাম, বিন। এখানে কন্টিনিউয়াস টেন্সটা আসলো, ভার্বের আইএনজি। গেট ইট? ডিড ইউ গেট ইট? কি কি কাহিনী হয়েছে এখানে? ইব্রাহিম, বুঝতে পেরেছি স্ট্রাকচার? একটু একটু। ওকে। অর্পা? মোটামুটি। ওকে। আহিয়ান? মোটামুটি আমি এমিসারটা বুঝতে পেরেছি, এটা বিন হবে, বিবার। ওকে। ওয়াসিফ? মিস আমি মোটামুটি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে মিস আবার একটু বুঝাইয়া দিই, যাতে একদম ভালো মতো বোঝা হয়, শুধু মোটামুটি না। তাহলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অবভিয়াসলি সাবজেক্ট দিয়ে শুরু হবে, এটা নিয়ে তো টেনশনের কিছু নাই। তারপর হচ্ছে আমি ফিউচার বললাম না, তো ফিউচারের জন্য কোন শব্দটা আনবো? সবসময় উইল আনতে হবে, উইল মানেই ফিউচার। আমরা এর আগে যতগুলো টেন্স পড়লাম ফিউচারের, সবগুলোতে দেখো উইল ছিল, এই যেখানে উইল হ্যাভ, তারপর V3 আসছে, তারপর কন্টিনিউয়াস টেন্স যেদিন পড়েছি উইল বি ভার্ব আইএনজি, সবকিছুর মধ্যে উইল উইল ছিল। তারপর হচ্ছে যেদিন সিম্পল পড়লাম ওই দিনটা একদম উইল দিয়েছিল, উইল প্লাস B1 বা বেস ফর্ম ছিল, তাহলে উইল অবশ্যই ফিউচারের জন্য চলে আসবে, সাবজেক্ট প্লাস উইল। তারপর কি আসছে, উইলের পরে পারফেক্ট টেন্স নাম আছে এখানে, ফিউচার পারফেক্ট। পারফেক্টের জন্য আমি কি জানি, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, তিনটা থেকে যে কোনো একটা বসবে। তারপর কি বসে, V3 বসে বা পাস্ট পার্টিসিপল বসে। তো আমি এখানে উইল এর পর শুধু হ্যাভ বসাতে পারবো, হ্যাজ হ্যাড কিছু আনতে পারবো না, কারণ ওগুলো কিন্তু মূল ভার্ব না, ওগুলো বেস ফর্ম না। আমি জানি উইল এর পর বেস ফর্ম হয়, তো হ্যাভ বেস ফর্ম, যার জন্য হ্যাভ বসবে অবশ্যই, উইল হ্যাভ। তারপর আমি V3 বা পাস্ট পার্টিসিপল বসাবো,
তো এটা আমি বিন বসালাম। কেন বসালাম? পরেরটার সাথে কানেক্টেড। কন্টিনিউয়াস টেন্সের জন্য আমি জানি এম ইজ আর আইএনজি, ভার্বের আইএনজি বসে সাথে, অথবা ওয়াজ ওয়ার এর পরে ভার্বের আইএনজি বসে। তাহলে সাবজেক্ট প্লাস উইল, হ্যাভ, বিন, তারপর ভার্বের আইএনজি বসলো। এখন এম ইজ আর ওয়াজ ওয়ার যেহেতু আমি এখানে আনতে পারছি না, এটা প্রেজেন্ট বা পাস্ট না, তাহলে ওর জন্য আমি কি আনলাম? এটার ভি থ্রি নিয়ে আসছি, আমি যার ওয়াজ এর ভি থ্রি নিয়ে আসছি যাতে হ্যাভ এর পর বসাতে পারি। ওইটা তাহলে কি হলো? বিন হলো। কেন? কারণ এগুলোকে একসাথে বি ভার্ব বলা হয়, এবং বি ভার্বের ভি টু ভি থ্রি হচ্ছে বিন। সাবজেক্ট প্লাস উইল ফিউচারের জন্য আসলো, হ্যাভ পারফেক্ট টেন্সের জন্য, বিন হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি ফর্ম বি ভার্বের, তার জন্য আসলো ভি থ্রি ফর্ম বসাইছি। আবার কন্টিনিউয়াস টেন্সের জন্য আমি ভার্বের আইএনজি অবশ্যই যোগ করব, আর লাস্টে অবজেক্ট থাকবে। একটা এক্সাম্পল চিন্তা করি, যেমন ক্লাস নিয়ে কথা বলছি, ক্লাস নিয়ে এক্সাম্পলটা মেক করে ফেলি। উই উইল হ্যাভ বিন ডুইং দ্য অনলাইন ক্লাস ফর 1 hour in next week. We will have been doing the online class for 1 hour next week. এখন সবাই ক্যাচ করতে পারছি ভালো মতো? Yes, মিস। ওকে, এখন আমরা চলে যাই পরেরটাতে। নেগেটিভ। নেগেটিভ মানে যেন কোন শব্দ আনতে হবে? শুধু Not. নট। এবং নট যেন কোনটার পরে বসাতে পারবো ফিউচারে? Will. উইলের পর। ইয়েস, উইলের পর নট বসালে আমার নেগেটিভ হয়ে যাবে, আর কিছু দরকার নেই। তাহলে এখানেও সেম হবে, সাবজেক্ট প্লাস উইল নট, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের আইএনজি, তারপর অবজেক্ট। এগুলো তো জায়গা আর কিছু হবে না, একদম ফিক্সড করা জায়গায় আছে। তা আমি উইল নট বানান করে লিখতে পারি পুরোপুরি, অথবা ওয়ন্ট লিখতে পারি, একটা দিলেই হলো, তোমার কাছে যেটা ইজি লাগে, যে বানানটা। তাহলে আমি এক্সাম্পল দিয়ে মেক করে ফেলি। উই will not have been doing the online class for 1 hour in next week. অথবা we won't have been doing the online class for 1 hour in next week. নেগেটিভ গেল। এখন আসি ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভের জন্য কি করতে হয়? শুধু এটার মধ্যে সবচেয়ে উইল বসতে হবে প্রতিদিন, মানে সবার ফার্স্টে উইল বসতে হবে, তারপর সাবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক বসতে হবে। ইয়াস, ভেরি গুড। আমাদের এখানে শুধু দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে শুরুতে আমি উইলটাকে ধরে এনে বসাই দিব, আর কোনো কাজ নাই। আর লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক থাকবে, দ্যাটস ইট। তাহলে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি, অবজেক্ট, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে আমি সেন্টেন্স মেক করি, উইল উই হ্যাভ বিন ডুইং দ্য অনলাইন ক্লাস ফর 1 hour ইন নেক্সট উইক, কোশ্চেন মার্ক। এখন আরেকটা আমরা মুখে মুখে কি পড়ি, নেগেটিভ কোশ্চেন কিভাবে বানানো যায়, এটা আমরা প্র্যাকটিস করে থাকি। তো নেগেটিভ এটা কোশ্চেন হলো বানানোর উইল জন্য হবে, কি তারপর করতে হবে? সাবজেক্ট, তারপর এভাবে উইল নট প্লাস সাবজেক্ট প্লাস Yes, বিন প্লাস ভার্ব ইন, এটা মনে হচ্ছে আমার। ওকে, আহিয়ান ইজ সামওয়াট কারেক্ট, 50% কারেক্ট। আমরা উইলের সাথে অবশ্যই নট আনলে এখানে নেগেটিভ কোশ্চেন হয়ে যাবে, বাট ওদের পজিশনটা একটু চিন্তা করতে হবে। আমি হয় ওয়ন্ট নিয়ে আসবো শর্ট ফর্ম পুরোপুরি শুরুতে, অথবা আমি যদি উইল নট আলাদা আলাদা করে বসাতে চাই, তাহলে সাবজেক্টের পরে আমি নটটা আলাদা করে আনবো। হয় শুরুতে একদম ওয়ান্ট দিয়ে দিব, ওয়ান্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি, অথবা আমি যদি ওয়ান্ট বানান ভুলে যাই, তাহলে উইল প্লাস সাবজেক্ট প্লাস এখানে নট নিয়ে আসবো, সাবজেক্টের পরে নট। এক্সাম্পল চিন্তা করি, লাইক ওয়ান্ট Will উই হ্যাভ বিন ডুইং will দ্য I ক্লাস not have ফর 1 hour ইন নেক্সট উইক, অথবা will we not have been doing the online class for 1 hour in next week, কোশ্চেন মার্ক। হয় আমি উইল what বিন আনবো নট সরাসরি, বিন, অথবা will সাবজেক্ট নট নিয়ে আসবো যদি আমি পুরো বানান লিখতে চাই। সবার মোটামুটি স্ট্রাকচার মাথায় ঢুকে গিয়েছে, চারটা স্ট্রাকচার? Miss? ওকে, এখন তাহলে আমরা একটু এক্সারসাইজ প্র্যাকটিস করার আগে একটু নিচে এক্সাম্পলস দেখি। এক্সাম্পলস গুলো ম্যাচ করবো কিসের সাথে? স্ট্রাকচারের সাথে, যে ওইটা ফলো করে করা হয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি, তারপর অবজেক্ট থাকবে। তাহলে আই আমার সাবজেক্ট, উইল হ্যাভ বিন সরাসরি বসলে এখানে টাচ করার কিছু নাই, ওয়ার্কিং করে দিয়েছি ভার্বের আইএনজি তে, ওয়ার্ক থেকে ওয়ার্কিং। তাহলে আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, ইয়েস, স্ট্রাকচার আমরা ফলো করেছে। তারপর ইউ উইল হ্যাভ বিন রিডিং, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং,
She will have been cooking. It will have been raining. We will have been studying. They will have been talking. এটা অ্যাফার্মেটিভ। তারপর নেগেটিভে কি হচ্ছে? শুধু নট আনলাম এর পর। তাহলে you, sorry, I will not have been working. You will not have been reading. He will not have been driving. অথবা আমারটা আছে she won't have been cooking. It won't have been raining. We won't have been studying. They won't have been talking. তারপর কোশ্চেন শুধু সামনে উইল আসবে, দ্যাটস ইট, আর কিছু টাচ করব না। তাহলে উইল আই হ্যাভ বিন ওয়ার্কিং, উইল ইউ হ্যাভ বিন রিডিং, উইল হি হ্যাভ বিন ড্রাইভিং, উইল শি হ্যাভ বিন কুকিং, উইল ইট হ্যাভ বিন রেইনিং, উইল বি হ্যাভ বিন স্টাডিং, উইল দে হ্যাভ বিন টকিং। লাস্টে কোশ্চেন মার্ক অবশ্যই। আর নেগেটিভ কোশ্চেন কিভাবে করব? সামনে শুধু ওয়ান্ট নিয়ে আসবো, WON অ্যাপোস্ট্রফি টি, অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট, যেটা আমি সুবিধা মনে করি। তাহলে won't I have been working, won't you have been reading, won't he have been driving, or will she not have been cooking, will it not have been raining, will we not have been studying, will they not have been talking। সবগুলো শেষে কোশ্চেন মার্ক ম্যান্ডেটরি। এখন আমরা নোট কপি করার জন্য চলে যাই। সবাই খাতা কলম নিয়ে ফেলি। আমরা শুধু ডেফিনেশনটা লিখবো না, বাকিটুকু আমরা সুন্দর করে খাতায় নোট করব। শুরুতেই টপিকের নাম লিখে ফেলো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখে নিচে দাগ দাও, দিয়ে তারপর হচ্ছে স্ট্রাকচার, একটা স্ট্রাকচার অর এক্সাম্পল, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভের এক্সাম্পল, নেগেটিভের স্ট্রাকচার লিখবে, নেগেটিভের এক্সাম্পলস লিখবে, কোশ্চেনের স্ট্রাকচার লিখবে, কোশ্চেনের এক্সাম্পল সবগুলো লিখবে। 1 2 3 4 দিয়ে নিচে নিচে স্টার্ট। মিস আমি আগের অঙ্কনে শুনতে পাইনি, মিস লিখতে হবে। হ্যাঁ ওয়াসিফ, আমরা এখন নোট খাতা যেভাবে করি আগের ক্লাসগুলোতে ঠিক ওইভাবে লিখে ফেলবো সুন্দর করে।
Miss, I have done. Teacher, I am done too. Okay, others complete your writing. Okay, everyone done? Yes. Yes, Miss. Yes, Miss, we are done. Okay, now let's go to our next part. We're going to practice exercises now. You know that. And in the exercises, you're going to get 7 or 8 examples, and you need to change it in 4 parts: negative, quotient, and negative quotient. You know all the rules and structure. If you forget it, you can take help from the structure you have written just right now. Right.
Okay, wait. My screen has gone suddenly. Let me share it again. Wait. Teacher, I cannot try. Yes, there is some issue with the screen. Just wait. I will share it again. Okay, did you get it? Yes. Computer.
ওকে স্টুডেন্টস, লেখা শেষ হয়নি এখনো? I didn't expect it to be hard. You're finding it hard, but it's quite easy. It is easy, but it is so long. Yes, it's a big sentence. Done. Okay, Orpa is done. How about others? আহিয়ান তো বললো আরেকটু আছে, ইব্রাহিম, ওয়াসিফ, আর ইউ done, guys? Miss, I have Miss, Yes, Ibrahim, I couldn't hear you. How many left? Yeah, can I continue to write in? It have in number 6 still. Okay, you are at number 6. Ibrahim, which number are you at? I mean she will. Okay, she will. How about Wasif? Which one are you writing? 5 number. Number 5. Okay, let's stop here today. Let me take your answers now. As Orpa is the first one to finish, Orpa will tell me last two. We and they. Orpa, start. Positive. We will have been Studying. studying English for 4 years before we get our certificate. Negative. We won't have been studying English for 4 years before we get our certificate. Question. Will we have been studying English for 4 years before we get our certificate? Negative question. Won't we have been studying English for 4 years before we get our certificate? Next one. They will have been studying English for 4 years before they get their certificate. Positive. Negative. They won't have been studying English for 4 years before they get their certificate. Question. Will they have been studying English for 4 years before they get their certificate? Negative question. Won't they have been studying English for 4 years before they get their certificate? Thank you, Miss. Very good, Orpa. Now let's go to Ahian. Ahian will tell me number 5. Okay, number 5. Eat. It. Negative. It won't have been studying English for 4 years before it gets its certificate. Question. Will it have been studying English for 4 years before it gets its certificate? Negative question. Won't it have been studying English for 4 years before it gets its certificate? Very good. Now let me focus on the pronunciation of studying. You guys are pronouncing it like study, then another one, but the actual pronunciation will be studying, like this. Okay, now let's go to Ibrahim. Ibrahim will tell me number 3, he. He positive. He will have been studying English for 4 years before he gets his certificate. Negative. He won't have been studying English for 4 years before he gets his certificate.
Question. Will he have been studying English for 4 years before he get his certificate? Negative question. Will he won't have been studying English for 4 years before he get his certificate? Okay, Ibrahim, thank you. But there is this thing he gets. After he, we must use SOS with the verb. So you are missing this point again and again. He gets his certificate. Another one is in negative quotient or negative interrogative, you can use will plus subject plus not, or won't plus subject dot dot dot. But you can't use both here. Like you told me, will he won't. Is it correct, Ibrahim? Will he won't? You are using will in both parts, after before subject and after subject also. So what will be the correct answer? Tell me again. Negative question. Repeat it again. Negative question. Won't he have been studying English for 4 years before he gets his certificate? Very good now. Now let's go to Wasif. Wasif, tell me number 2. Wasif. Positive. You will have been studying English for 4 years before you get Your certificate. your certificate. Negative. You won't have been studying English for 4 years before you get your Certificate. certificate. Question. Will you have been studying English 4 years 4 years. before you did your certificate? Negative question. You will have not been studying English for 4 years before you did our certificate. No. Wasif, negative question. The whole sentence is incorrect. In negative question, what we need to do, we are going to put won't at the beginning of the sentence. That's it. So won't you have been studying English for 4 years before you get your certificate? You can't change the other parts of a sentence when you are making a negative question. Your work is at the beginning of the sentence only. It will be won't or will you not. Whatever you want to use, it's up to you. Got it, Wasif? Now, Okay, for today, we are going to stop here, but don't leave the class now.